দক্ষিণ দিনাজপুরে জাতীয় লোক আদালত। সারা দেশের পাশাপাশি শনিবার দক্ষিণ দিনাজপুর জেলাতে অনুষ্ঠিত হলো জাতীয় লোক আদালত। বালুরঘাট জেলা আদালত চত্বরে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের নিজস্ব ভবন এবং গঙ্গারামপুর মহকুমা আদালতে সকাল 10টা থেকে শুরু হয় শুনানি। এসআইআর পর্বের কারণে গত মার্চে লোক আদালত না হওয়ায় চলতি বছরের এটিই প্রথম আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আদালতের প্রধান বিচারক মানস বসু ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সায়ন্তন চৌধুরী। সচিব জানান, এদিন 5টি বেঞ্চ গঠন করা হয়েছে এবং 4000-এর কাছাকাছি বিচার প্রার্থী উপস্থিত হয়েছেন। সাধারণ মানুষের সুবিধার্থে আগে থেকেই প্রচার চালানো হয়েছিল। পরবর্তী জাতীয় লোক আদালত সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। শিবশঙ্কর চ্যাটার্জি রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে লোক আদালত হয়েছে। কততম লোক আদালত এবং এই সম্পর্কে একটু কিছু বলুন। হ্যাঁ, নমস্কার, আমি সায়ন্তনী চৌধুরী, সচিব জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ দক্ষিণ দিনাজপুর। আজকে আমাদের এই বছরের প্রথম লোক আদালত পালন করা হচ্ছে পশ্চিমবঙ্গে। এসআইআর চলার দরুন আমরা মার্চ মাসের লোক আদালত করে উঠতে পারিনি, তাই এই বছরের এটা প্রথম লোক আদালত। নানা প্রান্ত থেকে, গোটা জেলা থেকে বিচার প্রার্থীরা এসেছেন। আমাদের আশা যে আজ তারা হাসি মুখে বাড়ি ফিরতে পারবেন তাদের মামলার নিষ্পত্তি নিয়ে, এবং এইভাবেই আমরা প্রত্যেক 3 মাস অন্তর লোক আদালত করতে থাকি। আবার সামনের 12 সেপ্টেম্বর আছে এবং তারপরে 12 ডিসেম্বর আছে। সেটা ছাড়াও নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের আন্ডারে যে সমস্ত কেস হয় সেটা নিয়ে একটি স্পেশাল লোক আদালত হবে 18 জুলাই এবং 21 নভেম্বর, এবং তখনও আমরা আরও প্রচার করব সেই স্পেশাল লোক আদালতের আগে। আপাতত আজকে বিভিন্ন ধরনের প্রি লিটিগেশন ম্যাটার, ব্যাংক ফিনান্সিয়াল ম্যাটার্স, এনজিআর কেসেস, ইলেকট্রিসিটি কেসেস, এমএসসিসি কেসেস এবং কিছু কিছু সিভিল ম্যাটার যেগুলো লোক আদালতে নিষ্পত্তি করা সম্ভব, এই ধরনের কয়েক হাজার কেস নিয়ে আজকে আমরা বিচার প্রার্থীদেরকে এখানে পেয়েছি এবং 5টি বেঞ্চ গঠিত হয়েছে। এখন আমাদের লোক আদালত শুরু হবে কিছুক্ষণের মধ্যেই, এবং দিনের শেষে আমরা আশা রাখছি যে সবাই তাদের মামলার নিষ্পত্তি নিয়েই ফিরতে পারবে। কতজনকে ডাকা হয়েছে বিচার প্রার্থী? প্রচুর, আমাদের 4000 কাছাকাছি মামলা এবার নেওয়া হয়েছে লোক আদালতে। আর এর পরবর্তীতে আমরা চেষ্টা করব সেই সংখ্যা আরও বাড়ানো, এবং আমরা যতদূর সম্ভব অনেক দিন ধরেই প্রচার করেছি যাতে সব বিচার প্রার্থীরাই আসতে পারেন। যে কটি মামলা আমরা আজকে লোক আদালতে রেখেছি সব মামলারই বিচার প্রার্থীদেরকে নোটিশ পাঠানো হয়েছে, সময় থাকতেই নোটিশ পাঠানো হয়েছে, এবং আমরা আশা রাখছি যে তারা আজকে আসবেন, তাদের মামলার নিষ্পত্তি নিয়েই তারা ফিরবেন, এবং দিনের শেষে আমরা জানতে পারবো যে মোট কত মামলার নিষ্পত্তি হবে।